নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। সবাই ভালো আছেন আমি জানি। আচ্ছা, জাস্ট এর আগের ভিডিওটাতেই দেখানো হয়েছে যে একটা সেট 2.1 বানাতে গিয়ে কি হালত তার করেছে। ওটা হেডলাইন ছিল যে বেশি খরচা করলেই যে ভালো অ্যাম্পলিফায়ার তৈরি হবে তা আদপেই না। আপনাদেরকে ম্যাথমেটিক্যালি খুব ভালো মতো কাজ জানতে হবে। কি টাইপের ভদ্রলোক সাউন্ড পছন্দ করেন, আপনাকে কাছে বানাচ্ছে কেন? তো রেডিমেড পাওয়া যায়। আপনি ভালো কাজ জানবেন, আপনি কাস্টমাইজ বানাবেন বলেই তো টেলারের কাছে এসছে সে। তো কি টাইপের অ্যাম্পলিফায়ার পছন্দ করেন, যাক গিয়ে অনেক কথা হয়ে যাবে। আগের সেটটি বলেছিলাম যে অযথা বেশি পয়সা খরচা করলেই যে ভালো অ্যাম্পলিফায়ার তৈরি হয় না, সেটা দেখুন নমুনা। এই যে ছিল সেই অ্যাম্পলিফায়ারটি। যারা না দেখেছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তারা অবশ্যই দেখে নেবেন। এটা সম্ভবত 4টে ট্রানজিস্টর দিয়ে ব্রিজ করে সাবওয়ুফার বানাতে চেয়েছিল, যেহেতু 2.1। আর এটি একটি ট্রানজিস্টারাইজড অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে এইটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল ওই 52001943 দিয়ে। এইটা স্টিরিও হলো আর এটা একটা মনো হলো, তার আমার টোটাল 2.1 হলো। এই হলো তার পাওয়ার সাপ্লাই। ট্রান্সফর্মারটি মোটামুটি ভালো ছিল। আমি ওটা ওনার খরচা বাঁচাবার জন্য আমি ট্রান্সফর্মারটাকে ব্যবহার করেছি, যদিও তাকে একটু খানি আমার কেরামতি দেখাতে হয়েছে। আর ওয়ারিং এর অবস্থা দেখুন কি অবস্থা। এইখানে ইয়ন বলে একটা কোম্পানি আছে, দেখবেন আপনার অনলাইনে পাওয়া যায়। এই সুইচ দিয়ে ওই গেনটাকে বাড়ায়। এটা ইউজ করার কোনো যুক্তি নেই, আপনারা করবেন না। আর এইখানে যেটা এলএফ সাবওয়ুফারের জন্য যে এলএফ ব্যবহার করা হয়েছে, লো ফ্রিকোয়েন্সি, সেই এলএফটা হচ্ছে আপনার এলএম 324। কখনোই 324 দিয়ে কখনোই এলএফ বানাবেন না। বাজারে প্রচুর ছেড়ে গেছে, বেস্ট টিভির বলুন, এই এলএফ বলুন, ছেড়ে গেছে, কিনবেন না। অন্তত এলএম সিরিজ বা টিএল সিরিজ হলেই সবচেয়ে ভালো। দীপঙ্কর দার কথা শুনুন। আর পাওয়ার সাপ্লাই যদি অ্যাম্পলিফায়ারের মধ্যে বানাতে পারেন, একই বোর্ডের মধ্যে, একই পিসিবির মধ্যে, তাহলে খুব ভালো হয়। আর যদি না সম্ভব হয় তো আলাদা করতে হবে, সেটা কোনো কথা না। যাকে এই দেখাচ্ছি, এইটা ক্যাবিনেট, এই অবস্থা। পেছনে দেখুন, এখানে এক ধরনের স্ক্রু, এখানে এক ধরনের স্ক্রু, এখানে তো লাগাইনি, ব্যাস হয়ে গেল। আর স্পিকার কানেক্টর গুলো অত্যন্ত নিম্ন কোয়ালিটি। যা গিয়ে ইনি হয়তো ঠিক মার্কেট বোঝেন না। এখন তো সবাই মার্কেট বুঝে একেবারে, মানে মার্কেটে গেল, মানে এই যে এইসব বোর্ড তো মানে কেউ কেনা উচিতই না। এগুলো বোর্ড প্রত্যেকটা ট্রানজিস্টার নকল ট্রানজিস্টার। এইখানে কেলটনের মতো দেখতে, সমস্ত ডুপ্লিকেট কেলটন। এগুলো মানে শুধু কেলটনের, দিল্লিতে কি হচ্ছে, ওই খাপ ভরে দিচ্ছে উপরে কেলটনের। চায়না থেকে একদম রদ্দি মার্কা কন্ডেন্সার আসছে, তারপরে এই কেলটনে খাপ ভরে দিচ্ছে। সেইগুলো আপনার কেলটন বলে বিক্রি হচ্ছে, আর আপনারাও জানেন এগুলো কেলটন। আমি বারবার আমার ভিডিওতে কয়েকশো, মানে কত যে আমি ভিডিওতে বলেছি তার কোনো ঠিক নেই। যাকে এইটা নিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমার সাথে আমি ঘুরে আসছি। হয়তো অনেক সময় অনেক কিছু বলে বলে আপনাদের ভুলে যাই। যাক গিয়ে এইটা সেই অত্যন্ত, একটু ক্লোজ হয়ে যান দিদিমণি, এটা সেই অত্যন্ত পরিচিতি ক্যাবিনেট আপনাদের কাছে। কারণ কি, এই ক্যাবিনেটে আমি বিভিন্ন টাইপের অ্যাম্পলিফায়ার বানিয়েছি। কখনো STK4141, কখনো STK4191, কখনো STK4171 বানিয়েছি, এবং কখনো ট্রানজিস্টারাইজড বানিয়েছি, কিন্তু ক্লাস ডি কখনো বানায়নি। আপনি সাউথের দিকে দেখবেন এই ধরনের ক্যাবিনেটে এত কম্প্যাক্ট জায়গার মধ্যে ওরা কি করে। আমার তো খুব অসুবিধা হয়েছে, যেহেতু এত কম্প্যাক্ট ক্যাবিনেট, তাও আমি ম্যানেজ করে বানিয়েছি। তো ওরা কি করে, ওরা হচ্ছে ম্যাক্সিমাম ওই সস্তায় সমস্ত, আপনারা কিছু সাউথের ভিডিও অনেকেই দেখেছেন বা কেউ দেখেননি, আবার কেউ দেখে খুব লাফালাফিও করছেন, খুব উত্তেজিত হয়ে পড়ছেন। এইটুকু টুকু সমস্ত ক্লাস ডি আমার কাছে বহু পড়ে আছে। ক্লাস ডি অ্যাম্পলিফায়ার দিয়ে 3খানা 4খানা 5খানা 6খানা চ্যানেল দিয়ে দিল, 5.1 2.1 ইত্যাদি নানা রকম বলে সস্তা দামে বিক্রি করছে। ভেতরে একটা SMPS দিয়ে দিল, মানে ট্রান্সফর্মার যা দাম, 10টা SMPS হয়ে যাবে। যা গিয়ে সব কথা, এত কাজ এইখানে হচ্ছে। এইবার যেটা আমি বানিয়েছি আপনারা জানেন, সেই এসটির তৈরি TDA 7294, খুব ভালো মানের একটি চিপ।
TDA7294 বহু এই মুহূর্তে তো আমি বলবো মানে যত অডিও আইসি আছে বেস্ট আইসি। এইখানে একটি চ্যানেল তৈরি করা হয়েছে, কত সুন্দরভাবে দেখুন, এইখানেও একটি চ্যানেল তৈরি করা হয়েছে এবং ইনবিল্ট পাওয়ার সাপ্লাই, ব্রিজ রেকটিফায়ার, 400 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার লাগানো হয়েছে, একটা সিঙ্গেল ডায়োড দিয়ে না, ব্রিজ কমপ্লিট কম্প্যাক্ট ব্রিজ রেকটিফায়ার দিয়ে। আর 10,000 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, বেশ বড় সড়ো, মানে এর থেকেও আরো অনেক এর থেকেও আরো লম্বা হবে, বড় হবে। এটাও দেখা যাচ্ছে 10,000 63 ভোল্ট, কিন্তু এর থেকেও মান আরো হাই। আর এইবারে এইখানে গেল অ্যাম্পলিফায়ার, আর এইখানে অনেক মডিফিকেশন করতে হচ্ছে, কারণ ওর যে মানে যেটা আছে সাব অ্যাম্পলিফায়ার, সেই সাব অ্যাম্পলিফায়ারটাকে অনেক মডিফিকেশন করতে হয়েছে, 4খানা ট্রানজিস্টরই ব্যবহার করা হয়েছে। এইবারে আসছি সেট সম্পর্কে। এটা তো জানেন খুব ভালো মানের একটি ডিকোডার দিয়ে সেটটা তৈরি করা হয়েছে। সেই ডিকোডার এতে আছে আপনার ইনপুট গুলো আছে, আমি দেখাচ্ছি। ইনপুট গুলো আছে আপনার এই বিটি, ব্লুটুথ, তারপরে গেল অক্সিলারি মানে অ্যানালগ, তারপরে কোয়াক্স, তারপরে গেল এআরসি আর অপটিক্যাল। এআরসি মানে আপনার এইচডিএমআই এআরসি আছে আর অপটিক্যাল ইন আছে, পেছনটাও দেখাবো সম্ভব হলে। আর স্পিকার কানেক্টর গুলো কত সুন্দর করে করেছি দেখুন। এইটা হচ্ছে স্পিকার প্রোটেকশন, যেহেতু এটা 3টে চ্যানেলের অ্যাম্পলিফায়ার হচ্ছে টোটাল, সেই জন্য এইখানে ব্যবহার করা হয়েছে 3টে রিলে। এবং সাধারণত যে স্পিকার প্রোটেকশন গুলো আপনাদের পাওয়া যায়, সেই স্পিকার প্রোটেকশন যদি এখানে ব্যবহার করেন, তাহলে লাস্ট আউটপুটের যে ট্রানজিস্টার যেটা রিলে ড্রাইভ করছে, সেইখানে BC148 বা BC148 লাগানো থাকে, কিন্তু সেই ট্রানজিস্টার ব্যবহার করবেন না, ওইখানে BD139 ব্যবহার করবেন, কারণ 3টে রিলে ড্রাইভ দেওয়ার ও ক্ষমতা নেই। এমনকি BC148 এর 2টো রিলেও ড্রাইভ দেওয়ার ক্ষমতা নেই, দিয়ে দেয় কম দামে সস্তায়। আমরাই তো মার্কেট খারাপ করি, সব সস্তায় খুঁজি, কিন্তু আমি সস্তায় খুঁজি না, অনেকেই সস্তায় খোঁজে না, ভালো জিনিস খোঁজে, এরকমও সব আছে। আর এইখানে তাহলে এই পাওয়ার সাপ্লাইটা আমার এখানে উঠে চলে আসলো, একই কম্প্যাক্ট বোর্ডে হয়ে গেল। আর এইখানে আমি এর তো বেস টিভির নিজস্ব আছেই, প্লাস ইকুয়ালাইজার মোডও আছে, কিন্তু এইখানে আমি কি করেছি, যদি কাস্টমার চায় যে এর থেকেও আরো একটু ভালো, একটু বেশ ভালো একটু চাইছি, একটু মিড, একটু ট্রিবল ভলিউম লিমিট, মানে ভলিউম লিমিটার, সেই জন্য কি করেছি, একটা ওই LM4558 দিয়ে একটা খুব ভালো এখানে একটা সার্কিট লাগানো আছে, যাতে কিনা ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রিবল আছে, মিড আছে, বেস আছে, একটা লিমিটার ভলিউম আছে, মানে এটাকে গেইন কন্ট্রোল বলতে পারেন। এটা মাস্টার ভলিউম, এটা গেইন কন্ট্রোল। এটা আপনার, এটা অপশনাল, নাও রাখতে পারে, এটা টোটালি অপশনাল, এটা না থাকলেও চলবে, কিন্তু এটা থাকলে সেটার কোয়ালিটি অনেক মানে হাই ফিডিলিটি সাউন্ড আউটপুট হবে। এবারে এখানে দেখুন, এখানে হচ্ছে 7805, এই 7812 আর 7912 দুটো রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে, কারণ কিনা টোন কন্ট্রোলে এই ধরনের টোন কন্ট্রোল ইউজ করলে এরাও কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলবে। সেখানে আমি আর এইখানে তো এই পাওয়ার সাপ্লাই আমি ইউজ করিনি, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট এখানে আইসি লাগিয়েছি উইথ হিটসিঙ্ক। ওই আপনার একটা নেগেটিভ মানে 7912 আর একটা হচ্ছে 7812, ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এইবারে কি করেছি, অনেকেই এটা জানেন বা জানেন না, যেটা হচ্ছে আমি ডাইরেক্ট এখানে 24024 ট্রান্সফর্মার ব্যবহার হয়েছে, ওনারই ট্রান্সফর্মারটা নিয়েছি, দিয়ে একটু মডিফিকেশন করেছি। এই আপনার অনেক রকম জিনিস, যেমন ধরুন বার্নিশ করা ছিল না, উপরে কোটটাকে একটু কালার করে দিতে হয়, নাহলে আমাদের ওয়েদারে রাস্ট পড়ে যায়, এগুলো করেছি আমি, কিন্তু ওয়াইন্ডিং যা ছিল তাই আছে, ওয়াইন্ডিং এ কিছু করিনি আমি। এক্ষেত্রে 24024 যে আগে বানিয়েছিল, সে কাস্টমার ভদ্রলোককে সে বলেছে এটা 10 অ্যাম্পিয়ার, এটা 10 অ্যাম্পিয়ার আদপেই না,
খুব বেশি হলে 7 থেকে 8 অ্যাম্পিয়ার হবে, আমি মেপেছি 7.5 অ্যাম্পিয়ার মতো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ধরুন এটা TDA 7294 কোম্পানি ডিমান্ড করে একদম পিক লেভেলে, সেটা 100 ওয়াট ডিমান্ড করে। কখনোই 100 ওয়াট পেতে গেলে আপনাকে অনেক কিছু আছে, সেটা প্রচুর হিট হয়। সেই জন্য এখানে অ্যানোডাইজড খুব ভালো হিটসিং ইউজ করা হয়েছে মোটা, এবং হিটসিংটাকে উল্টে একদম চেসিসের সঙ্গে লাগানো হয়েছে। কারণ কি, এই পুরো বডিটাও হিটসিং হিসাবে ব্যবহার করতে, মানে ও নিজে ব্যবহার করতে পারবে, মানে হিটটাকে ও ছড়িয়ে দেবে। তা সত্ত্বেও একটা পালস উইথ মডুলেশন করে ফ্যান লাগানো হয়েছে। পালস উইথ মডুলেশন ফ্যান কি, 12 ভোল্টেরই ফ্যান, কিন্তু সেই ফ্যানটা হচ্ছে আপনার ভলিউম, অর্থাৎ এ যত লোড ক্যারি করবে সেই লোড অনুযায়ী এই ফ্যানের স্পিড কম বেশি হবে। ঠিক আছে বন্ধুরা, সেইটা সম্পর্কে যদি কোনো কেউ জানতে চান কোনো একটা ভিডিওতে অবশ্যই আসবো। আচ্ছা, এখানে 24/0/24, তাহলে আমার ডিসি হওয়ার পরে ওই আপনার হয়ে যাবে ধরুন 35 34 35 মতো। তার মানে 35 ভোল্ট ডিসি, 35 ভোল্ট এসি। আচ্ছা, আর 35 ভোল্ট ডিসি প্লাস, আর 35 ভোল্ট মাইনাস। এবার একটা গ্রাউন্ড করে নিই, আমি দেখাচ্ছি। অনেকের ভুল ধারণা আছে যে 7812 বা 7912 তে বেশি ভোল্টেজ ঢোকানো যাবে না, আইসি গরম হয়ে যাবে, ওসব বাজে কথা। ম্যাক্সিমাম 36 ভোল্ট অব্দি আপনারা ঢোকাতে পারবেন। এইখানে দেখুন, এই যে 34 ভোল্ট, ওই 35 ভোল্ট ধরুন প্লাস, এইটা মাইনাস। ঠিক আছে বন্ধুরা, এই ভোল্টেজটাই এই প্রিতে নিয়ে এসেছি। দেখুন, এই গেল, এটা হচ্ছে এই দেখুন মাইনাস, এইটাই ডাইরেক্ট কিন্তু ঢুকিয়েছি। দেখুন আপনারা, এই দেখুন -34 ডাইরেক্ট ঢুকিয়েছি একদম এই এই অ্যাম্পিয়ার থেকেই, কোনো অক্সিলারি পাওয়ার সাপ্লাই থেকে নেই। আর 12 ক্ষেত্রেও তাই করেছি, অর্থাৎ এইখান থেকে একদম সোজা এই পজিটিভ 35 ভোল্ট আর নেগেটিভ 35 ভোল্টটা এতে ইনজেক্ট করা হয়েছে থ্রু রেগুলেটর চিপ দিয়ে, আর উইথ হিটসিং অ্যাম্পিয়ার বুঝে ব্যবহার করতে হবে। আর এর আরো দুটো ট্যাপিং ছিল, এখানে একটা 12-0-12 আছে, আর এখানে একটা 0-12 আছে। জিরো, আমি ভাবলাম যে ট্যাপিং গুলো পড়ে থাকবে কেন, তখন আমি কি করলাম যে 0-12 কে আমি ফ্যানে নিয়েছি। এইখানে যদি 0-12টাকে আমি আপনারা কি করতেন সাধারণত, আপনারা ব্রিজ রেকটিফিকেশন করতেন, তারপর একটা 1000 mD মিনিমাম একটা কন্ডেনসার দিয়ে রেকটিফিকেশন করে তারপর ফ্যানে দিতেন, সেখানে কিন্তু 18 ভোল্ট হতো। 18 ভোল্ট যদি ডাইরেক্ট দিতেন ফ্যানের কোয়ালিটি পুড়ে যেত। তখন আপনাকে কি করতে হতো, স্টেপ ডাউনের জন্য একটা 7812 ব্যবহার করতে হতো। কিন্তু আমি সেই বলছি বারবার, খরচা না বাঁচিয়ে সেই বড় ইঞ্জিনিয়ার, খরচা বাঁচাবে না, খরচা বাঁচিয়ে এবং সুন্দর সেট, একদম সলিড সেট হবে সেই প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার। সুন্দর ডিজাইন হবে, মানে আপনারও যাতে সস্তা হয়, আপনার সস্তা হলে কাস্টমারের সস্তা হবে। আমি হলে এই ট্রান্সফর্মার যদি আমার সেটে আমি বানাতাম, আমি এতগুলো ট্যাপিং বানাতামই না। সেই ট্রান্সফর্মার যে বন্ধু বানিয়েছে তাকে বলতাম, তুমি এতগুলো ট্যাপিং না দিয়ে বরং আমাকে অ্যাম্পিয়ারটা আরো বাড়িয়ে দাও, আমার তো ববিনে জায়গা লাগছে এতগুলো ট্যাপিং বাড়াতে। যাক গিয়ে, এতগুলো ট্যাপিং ছিল যখন, তা আমি কি করছি, সিঙ্গেল মানে হাফ ওয়েভ রেকটিফিকেশন করে একটা 220 mD 25 ভোল্ট কন্ডেন্সার দিয়ে পাক্কা 12 ভোল্ট হয়ে গেছে, দিয়ে ফ্যানে দিয়েছি। কোনো রেগুলেটর আইসি লাগলো না, কোনো স্টেপ ডাউন কনভার্টার লাগলো না। আর 12-0-12টা এখানে কি করেছি দেখুন, একটু নিয়ে আসুন ক্যামেরাটা। 12-0-12 পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে দুটো ডায়োড দিয়ে রেকটিফিকেশন করে তারপর কন্ডেন্সার দিয়ে ফিল্টার করলাম, ওখানে সেই প্রায় ওই 17-18 ভোল্ট হয়ে গেল। এইবার কি করছি, ওই ভোল্ট আমার কোথায় দরকার না, তারপরে একটা স্টেপ ডাউন আপনার ডিসি কনভার্টার ইউজ করেছি। স্টেপ ডাউন ডিসি কনভার্টার, খুব ভালো কনভার্টার, যেটা কিনা আমার এই যে ডিকোডার যে চলছে সামনে ডিসপ্লে, এখানে ডিকোডার বোর্ডটা আছে, দেখানো যাচ্ছে না আপনাদের, ফিটিংস হয়ে গেছে, এখানে ডিকোডার বোর্ডটা আছে। এই ডিকোডার বোর্ডটা আমার চলে 8 ভোল্ট থেকে 20 ভোল্ট অবধি, যে কোনো ভোল্ট দিতে পারবেন, কিন্তু 20 ভোল্টটা ম্যাক্সিমাম হয়ে যায়। আমি বারবার বলছি ম্যাক্সিমামের দিকেও যাবেন না, একদম মিনিমামের দিকেও যাবেন না, মাঝামাঝি থাকবেন।
অর্থাৎ 12 ভোল্ট। আমি এখানে 11 ভোল্টে চালাচ্ছি, এই 10 পয়েন্ট সামথিং ভোল্ট রেগুলেট করে স্টেপ ডাউন কনভার্টার দিয়ে একে দিয়েছি। ফার্স্ট ক্লাস চলছে, কোনো আইসি টাইসি কিচ্ছু গরম হচ্ছে না। আর TDA7294 কেন ব্যবহার করলাম, কারণ TDA7294 আর ট্রানজিস্টারাইজড যে এই ধরনের অ্যাম্পলিফায়ার গুলো হয়, ট্রানজিস্টারাইজড যে এই ধরনের অ্যাম্পলিফায়ার গুলো হয়, এই সাউন্ডে কিন্তু অনেক পার্থক্য। যারা একটু ক্লাস ডি ঘেঁষা অ্যাম্পলিফায়ার পছন্দ করেন তারা ট্রানজিস্টারে যেতে পারেন, ঠিক আছে। আর TDA7294 যা অরিজিনাল আওয়াজ, একটা তবলা বা একটা ছোট্ট হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, সমস্ত কিছু যা পাবে রটাকেই ও, যা ইনপুটে পাবে রটাকেই ও আউটপুট করবে, যেটা ট্রানজিস্টার দ্বারা সম্ভব না। আবার ট্রানজিস্টারে অনেক সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে, আবার আইসিতেও অনেক সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। কিন্তু আমি তো বলবো আইসিতেই বেশি সুবিধা আছে এই আইসিতে। কারণ ট্রানজিস্টারে কোনো সময় ড্রাইভার, কোনো দিন কোনো চ্যানেল খারাপ হয়ে গেল, ড্রাইভার পুড়ে গেল, এই পুড়ে গেল, সেই পুড়ে গেল, আপনাকে অনেক খাটতে হবে। আর এই ছোট্ট TDA7294 আপনারা প্রত্যেকেই চেনেন, সেই আইসি আপনারা চেঞ্জ করে ফেললেন, সঙ্গে সঙ্গে কিছু সামান্য প্যাসিভ কম্পোনেন্টস দিয়ে অ্যাম্পলিফায়ারটি তৈরি হয়। এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার উত্তরটা দেওয়া হয়নি, যে TDA7294 এ অনেকগুলো পিন নো কানেকশন করা থাকে, কিন্তু সেগুলো অনেক বোর্ডে দেখেছি কানেকশন করা। বন্ধু আপনার উদ্দেশ্যেই বলছি, ওইগুলো আর কিচ্ছু না, ওইগুলো সিম্পলি নো কানেকশন করা আছে, অর্থাৎ আইসির ইন্টারনালি থেকেই ওই পিনগুলো কোনো কানেকশন নেই। ওগুলো আপনি খোলাও রাখতে পারেন, আর পিসিবির সঙ্গে গ্রাউন্ডের সঙ্গে যদি সোল্ডার করে দেন তাহলে আইসিটি মজবুতভাবে পিসিবির সঙ্গে লেগে থাকবে। এইটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ না। আর একটু বরং হিটটাকে আর একটু বরং অ্যাবজর্ব করবে, মানে ভালো হলো। তো এনিওয়ে, এবারে আপনাদের স্পিকার প্রোটেকশন তো বলেই দিলাম, সাব ফর অ্যাম্পলিফায়ার বলে দিলাম, আর ট্রান্সফর্মারটা একটু ভালো হতো। কারণ কি, আপনার 24 আমি 7ও যদি করি, ধরুন 24x7 আপনার কত হচ্ছে, 24 আপনার দেখুন 24 ভোল্ট, ঠিক আছে বন্ধুরা, ইন্টু আমি 7.5 তো 8ই ধরলাম, 8 সমান 192 ওয়াট। আর আমাদের সেট চাইছে কত, আমি এটা 200 ওয়াট আমি ধরে রাখলাম, 150 ওয়াট, আর এটাও 150 ওয়াট, এটাও 200 ওয়াট ডিমান্ড করছে, আমি তার মানে আমার সেট চাইছে হচ্ছে 300 ওয়াট। 300 ওয়াটের ট্রান্সফর্মার দরকার ছিল তার মানে আমার, তাহলে সেখানে আমার 300 ওয়াট হলো না। যাক গিয়ে ট্রান্সফর্মারটি ম্যানেজ করে নিচ্ছে, মানে আপনারা হয়তো এইটা 150 মানে 75 150 তো সেইখানে আপনি হয়তো একটু কম পাবেন, এখানে একটু কম পাবেন, কিন্তু অপূর্ব বাজছে, খুব সুন্দর বাজছে। মানে সেটা আমার ল্যাবে না এসে না শুনলে আপনাদের মানে কথায় বলে বোঝানো যাবে না। আর এখানে তো আমি বললাম এআরসি আছে, যেটা হচ্ছে আজকাল এলইডি টিভিতে খুব দরকার, মানে HDMI এআরসি আছে, আর হচ্ছে অপটিক্যাল ইন আছে, ঠিক আছে, যেটা কিনা লেজার দিয়ে চলে। আর কি বলবো, এর তো সাউন্ড। এবারে আরেকটা বলছি, একটু এদিকে অসিলোস্কোপের দিকে তাকান। এটি একটি নতুন মডেল, এটা মডেলটা আমি বলবো মোটামুটি এর সম্পর্কে আপনারা জানেন না যারা, তাদেরকে আমি জানাবো যে কারা ডিওএসএ কিনবেন, কারা অ্যানালগ কিনবেন। অ্যানালগের সঙ্গে অ্যানালগ অসিলোস্কোপ আর ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপের সঙ্গে কি ডিফারেন্স, আর যারা বিগিনাররা কি ধরনের অসিলোস্কোপ কিনবেন, বা প্রফেশনাল যারা তারা কি ধরনের অসিলোস্কোপ কিনবেন। সবচেয়ে বড় কথা, যেটা কোনো বাংলায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ইউটিউবার আজ পর্যন্ত, কোনো ইঞ্জিনিয়ার, কোনো টেকনিক্যাল পার্সন আজ পর্যন্ত ভিডিও করেনি যে অ্যাকচুয়ালি এই অসিলোস্কোপে A to Z ফাংশন কি। বন্ধুরা, আপনাদের স্বার্থে মানে জন্য, আপনাদের ভালোর জন্য আমি সেই ভিডিও খুব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, যে কিভাবে একটি অসিলোস্কোপ, একটি অ্যাম্পলিফায়ার টেস্ট করবেন, একটি মোবাইল টেস্ট করবেন, কিভাবে অসিলোস্কোপের মেগাহার্জ, হার্জ, ক্রিস্টাল, কি ফ্রিকোয়েন্সি মাপতে হয়, ভোল্টেজ মাপতে হয়, আর কি ধরনের অসিলোস্কোপ আপনারা কিনবেন, কি ধরনের কাজের জন্য কি ধরনের অসিলোস্কোপ আপনাদের দরকার। এই নিয়ে হয়তো 2-3টে ভিডিও হবে, মানে পার্ট বাই পার্ট, একটা পার্টে কখনোই সম্ভব না। তো আমি ওইখানে একটু আপনাদের ফ্রিকোয়েন্সি মেপে অসিলোস্কোপেই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
আমি ইনপুট দেখাচ্ছি এখন, ফ্রন্ট চ্যানেল ইনপুট। দেখুন আমি এটা ম্যাথসে দেখাচ্ছি আপনাদের ক্যালকুলেট করে, এই এই দেখুন আমি মেজারমেন্ট ম্যাথসে করে দেখাচ্ছি। এত হার্জে চলছে, আর হচ্ছে ইনপুট ভোল্টেজ একদম সাউন্ড জিরো করা আছে, তো মানে খুব সামান্য বাজছে, এত মিলি ভোল্ট। কোনো এখানে একটা মোডে, একটা এফএম মোডে আসছি, এদিকে দেখাতে হবে। এই যে এই দেখুন 2 মিলি ভোল্ট হয়ে গেলে, এটা গেন বাড়ালে আপনার 10 অনেক বেশি পেরিয়ে যাবে, অনেক বেশি পেরিয়ে যাবে। দেখছেন, এবার হাঁসটাকে আবার দেখাচ্ছি আমি কত হার্জে চলছে। দেখুন এটাকে আমি স্টপ করেও দেখাতে পারছি, আমি দেখুন এবার হাঁসটাকে দেখুন, এই ঠিক আছে, এটা গেল একটা চ্যানেল, এটাই হওয়া স্বাভাবিক। এটা দেখছেন না তো, রিদিম অনুযায়ী চেঞ্জ হতেই থাকবে। এবার আবার রান করলাম, রান করার পর রান হতে আরম্ভ করে দিল। এইখানে ম্যাথস ক্যালকুলেশনটাকে আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে সাইন আপটা দেখতেই পাচ্ছেন, কোনো মানে রকম ক্র্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সাইন আপটা আপনারা খুব ভালো মতো দেখতে পাচ্ছেন। আমি আবার স্টপ করে দেখাচ্ছি, দেখুন সাইন আপটা দেখুন কিভাবে যাচ্ছে, আর ভোল্টেজটা দেখাচ্ছে এটা। এবার সাবে যত হাই ফ্রিকোয়েন্সিতে যাবে তত কিলো হার্জের দিকে যাবে, এটা আমরা সবাই জানি। আর সাবওয়ুফার মানে লো ফ্রিকোয়েন্সিতে আসবে, লো ফ্রিকোয়েন্সি যত হবে, যত লো ফ্রিকোয়েন্সিতে আসবে তত কি হবে, বেশ বুস্ট করবে। তো আজকে আর অসিলোস্কোপ নিয়ে আসবো না, কারণ কি যেদিনকে অসিলোস্কোপ নিয়ে আসবো সেদিনকে পুরো অসিলোস্কোপ আপনাদের, আমি যতটা জানি আমি আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। কিভাবে একটা মানে অ্যাম্পলিফায়ার থেকে আরেকটা অ্যাম্পলিফায়ার তার কিছু পার্টস নিয়ে কিভাবে কনভার্ট করলাম, এত সুন্দর সাউন্ড, কত ছোট জায়গায় এত সুন্দর ভাবে এখানে বেস টিভি লাগিয়ে, এখানে কায়দা করে আপনার স্পিকার প্রোটেকশন লাগিয়ে, একে লাগিয়ে তাকে লাগিয়ে, মানে সমস্ত কিছু ম্যানেজ করে আমাকে করতে হয়েছে। ওয়ারিংটাও দেখতে পারেন, বন্ধ করছি বন্ধুরা, ওয়ারিংটাও দেখতে পারেন যে কি অপূর্ব ওয়ারিং। আরো একটু বাকি আছে, এটা অসিলোস্কোপের গ্রাউন্ডিং প্রোবটা খুলে দিলাম, আমি ধুলো পড়েছে। আর পেছনটাও দেখাচ্ছি, পেছনটাও দেখুন, এই যে এআরসি, অপটিক্যাল, কক্স আর অ্যানালগ। আর এটা সাবওয়ুফারের খুব ভালো মানের কানেক্টর, আর এটা হচ্ছে ফ্রন্ট স্পিকার, এটাও খুব ভালো মানের কানেক্টর। এখানে আপনারা স্পিকার টাওয়ার টাইপ 100 ওয়াট দুটো আরামসে ইউজ করতে পারেন। আর সাবওয়ুফারে আপনারা 200 ওয়াট 12 ইঞ্চি 10 ইঞ্চি 8 ইঞ্চি আরামসে ব্যবহার করতে পারবেন, আরামসে ব্যবহার করতে পারবেন। এই গেল আজকের ভিডিও। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, খুব খুব সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, বড়দেরকে শ্রদ্ধা করুন। জয় হিন্দ, জয় ভারত।